ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজ হচ্ছে শিবরাত্রি। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আর যারা আজকের উপোস করেছো, শিবের মাথায় মানে বাবার মাথায় জল ঢালছো, তাদের মনস্কামনা যেন পূর্ণ হয়। আর আমি এখন সব কাজ বাজ সেরে নিয়েছি। রান্না করিনি এখনো, সমস্ত কাজ সেরে স্নান টান করে নিয়েছি, নিয়ে ঘরের পুজো দেবো। আর আমাদের পাশেই মন্দির আছে, পাশে একটা দিদিদের মন্দির আছে, তো সেখানে একটু জল ঢেলে আসবো। তো চলো সঙ্গে থাকো সারাদিন। আর এদিকে দেখো, তো এদিকে সমস্ত পাতা পোড়ানো হয়ে গেছে গাছের। এই যেখানে যত পাতা ছিল সব পোড়ানো হয়ে গেছে। এই দুটো গাছ শুধু খালি হয়েছে, এখনো এইটা বাকি আছে। এটা কবে মানে পরে, তারপরে আবার পোড়ানো হবে। তো চলো সঙ্গে থাকো। আর এই যে এত জামা কাপড় কেচেছি আজকে, মা সব পুড়িয়েছে। এই যে বসে আছে ক্লান্তি হয়ে, এখন স্নান টান করবে। চলো সঙ্গে থাকবে, পুজোটা দিই, তারপরে তোমাদেরকে মন্দিরে নিয়ে যাব, জল ঢালবো। আর এদিকে মেয়ে পড়ছিল, পড়া হয়ে গেছে, এক্ষুনি উঠলো, জাস্ট 11:30 বাজে। তো চলো ঠাকুরের পুজোটা আগে দিই। তো ঠাকুরের বাসনগুলোকে আমি ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। নিয়ে এসে এবার গাছের ফুলগুলো তুলছি। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে যা ফুল ফোটে আমাদের কিনতে হয় না, আমার মার দুজনেরই হয়ে যায়। আর এখন তো মা ফুল তুলছে না, আমাদের গাছে প্রচুর ফুল। আর এই যে টগর ফুল গাছটা প্রচুর ফোটে, মানে আমি মা দুজনে তুলেও পারি না। আর মাদের এখন অচুস চলছে, মানে আমার একটা কাকা মারা গেছেন, তো সেই কারণে ওদের অচুস চলছে। সেই কারণে মা তো পুজো দিতে পারছে না, শুধু আমি পুজো দিচ্ছি। তো এদিকে দেখো কত ফুল, আর 3টে টগর ফুল গাছ, তার মধ্যে এইটা হচ্ছে সবথেকে বড়। বাড়ির 2 কোণে 2টো, আর এইটা মাঝখানে একদম। তো যাই হোক, আর এদিকে দেখো কালু দেখো কী করছে, মানে ও খালি এই পাইতারি করে বাড়ির মধ্যে। তো যাই হোক, এত ফুল যে তুলে পারছি না। আর একটা হচ্ছে জবা ফুল গাছ আছে, তো জবা ফুল গাছে কটা মানে এই বছর থেকে ফুলটা ফুটছে, বেশি ফুটে না। তো যাই হোক, এবছর মানে আজকে 3টে ফুল ফুটেছে, তো তুলে নিয়েছি, নিয়ে এবার ঠাকুরকে দেবো। আর টগর ফুলটা একটু বেশি করে তুললাম, কারণ হচ্ছে শিব ঠাকুরের ওখানে দেবো। তো দেখো এই ফুলগুলো তুলে নিয়েছি। এই যে জবা ফুল 3টে হয়েছে, আর এইদিকে সাদা ফুল। তো এখান থেকে সাদা ফুল কিছুটা রেখে দেবো, কারণ হচ্ছে আমি বাবার মাথায় জল ঢালতে যাবো, তখন ফুল লাগবে। তো চলো আমি আগে এখানে পুজোটা দিয়ে দিই, তারপরে যাচ্ছি। তো এইদিকে দেখো দুধ আর গঙ্গা জল মিশিয়ে নিচ্ছি, ঢালবো। এই যে ফুল আর ধূপকাঠি নিয়েছি, আর এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার চলে এসেছি দিদিদের মন্দিরে, এখনও সাজানো হয়নি। আসলে রাত 8টায় তো পুজো, তো এখন 12টা বাজে। আর আমি মানে 12টার সময় জলটা ঢালি। আর মাদের কাছে শুনেছি 12টা মানে 1 প্রহর, হয়তো লাগেনি, কিন্তু যেহেতু আজকের এই শিবরাত্রি, সেই কারণেই জলটা ঢেলে নিলাম। আর সকাল থেকে আমি কিন্তু কিছু খাইনি, শুধু 1 কাপ চা খেয়েছিলাম। আর সব কাজ বাজ সেরে নিয়ে ঠাকুরকে জল ঢেলে তারপরে যাব রান্না করব। তো সেই কারণেই এখন জলটা ঢেলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এখন আর আমি আর উপোস করি না বলতে, বিয়ের আগে দেখো, বিয়ের আগে শিবরাত্রি, কালী পুজো, সরস্বতী পুজো এগুলো করতাম। কিন্তু এখন বিয়ের পরে যেহেতু একটা বাচ্চা হয়েছে, এখন তো মোটামুটি অনেক ষষ্ঠী করতে হয়, সেই কারণে না আর ওই পুজোগুলো আর করে উঠতে পারি না, কারণ এতগুলো পুজো করা সত্যি সম্ভব হয় না। আর এখন বেশিক্ষণ না খেয়েও থাকতে পারি না, আমার একটু গ্যাস অম্বলের ধাত আছে, তো সেই কারণেই। তাও প্রচুর আমাদের 5-6টা যেহেতু ষষ্ঠী আছে বছরে, সেগুলো করতে হয়। তারপরে আরও কিছু উপোসপালা আছে, যেগুলো তোমরা দেখবে আমার ব্লগে, আমি অনেক কিছুই করি। তো সেই কারণেই যাই হোক, আমি সকাল থেকে না খেয়ে উপোস মানে শুধুমাত্র চা খেয়ে তারপরে এসে মানে স্নান টান করে এসে ঠাকুরের মাথায় জল ঢালছি। তো বাবা জানে যে এখন পারি না সত্যি, তো যাই হোক যতটা পেরেছি করছি। তো চলো এবার চলে আসবো রান্না করতে। দিয়েছি আজকে নিরামিষ রান্না করব। তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে
হ্যাঁ, ডাল সিদ্ধ হয়ে গেছে। এই কুমড়ো আলু সোয়াবিন দিয়ে তৈরি করব আর একটু কুলের আচার করব। তো তার জন্য এই যে সব রকম মশলা নিয়ে নিয়েছি, ভাজবো, ভেজে গুঁড়ো করব। তো কুলের আচারটা পরে করব, আগে ভাজবো পাঁপড়, তারপরে ডাল আর তরকারি। তো এদিকে সমস্ত রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি, কারণ পাঁপড়টা তো আগে ভেজে নিয়েছি। তারপরে এদিকে ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে যাবে, আর ভাতটা উপর দিয়ে দেবো, দিয়ে এবারে বসিয়ে দেবো হচ্ছে কুমড়ো আলু সয়াবিনের তরকারি। আর এই তরকারিটা খেতে না খুব সুন্দর মানে হয়েছিল, নিরামিষে এরম করে খাবে সবাই, তো খুব সুন্দর খেতে হয়। তো যাই হোক, এবার এদিকে দেখো কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, নিয়ে এবার কুলে আচারটা করব। আমি এর আগে কুলের আচার তোমাদেরকে দেখিয়েছি, আমার চ্যানেলে রয়েছে, যদি ডিটেলসে দেখতে চাও তাহলে দেখে নিও কুলের আচারটা। তাও তোমাদেরকে আজকে একটু হালকা হালকা দেখাবো। প্রথমে তেলের ওপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা জাস্ট গোটা রেখেছি, দিয়ে তার উপরে কুলগুলোকে ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর কিছুটা দিলাম আখের গুড়। তো এই আখের গুড়টা আমি কিনে রেখে দিয়েছিলাম আগে থেকেই, তো মানে হাফ মতন আখের গুড় দিয়েছি, আর কিছুটা দেবো হচ্ছে চিনি, কারণ দুরকম মিশিয়ে আমি কুলে আচারটা করব। তো কুলে আচার তারপরে একটা মশলা, যে মশলাটা দেখলে যে অনেক রকম মশলা দিয়ে ভেজে ওটা রেখে দিয়েছি, ওর মধ্যেই শুকনো লঙ্কা দিয়েছি, সেই কারণে একটু ঝাল ঝাল মতন হবে। তো যাই হোক, তো দেখো এবার প্রায় আমার হয়ে এসছে, এবার শুধু মশলাটা দিলেই আমার কুলের আচারটা রেডি। তো যদি পুরো ডিটেলসে দেখতে চাও, তাও তোমাদেরকে আমি অনেকটাই ডিটেলসে দেখিয়েছি, আর পুরো যদি ডিটেলসে দেখতে চাও তো আমার চ্যানেলে রয়েছে, তো তোমরা সবাই দেখে নিও। আর এই মশলাটা দিলে না মানে যে কোনো আচারের স্বাদটাই একটা চেঞ্জ হয়ে যায়। তো চলো, এদিকে কুলের আচার আমার রেডি হয়ে গেছে। তো চাটনি করলে আসলে কী বলবো, চাটনিটা করলে একটু মানে অতটা কুলে চাটনি করলে অনেক দিন ধরে রেখে খেতে হয়, সেই কারণে আচারটাই করে নিলাম, যাতে আস্তে আস্তে পুরো সবসময় খেতে পারবো। তো চলো, আমার আচার হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে বাজে 6:30। তো এক্ষুনি সন্ধে দিলাম, এই জাস্ট সন্ধে দিলাম, দিয়ে আর ওইদিকে বসিয়েছি চা। তো চা আমি আর দাদা খাবো, আমার বর নেই, মেয়েকে টিউশনি ছাড়তে গিয়ে ওখান থেকে ডিউটি গেছে। তো জানি না এখন আসবে কি না, একবারে হয়তো মেয়েকে নিয়ে আসবে। তো যাই হোক, চলো দেখি, চাটা বসিয়েছি, চাটা খাই, তারপর তোমাদেরকে মন্দিরে একটু নিয়ে যাব, তোমাদেরকে মন্দিরটা দেখাবো। আর পুজো হবে সেই 8টা, তো লাগবে 8টায়, তো তখনই পুজো হবে। আর আমি তো সকালবেলায় ঢেলে নিয়েছি জল, আমি উপোস করি না, কারণ হচ্ছে আমি সেই বিয়ের আগে করতাম, তারপর থেকে আর সময় হয়ে ওঠে না, আর করতে পারি না সত্যি কথা বলতে। তো সেই কারণে আর হয়নি। আর এমনি জাস্ট আমি জলটা ঢেলেছি, আমি প্রত্যেকবারে তাই করি, সকাল যেদিনকে মানে যেদিনকে শিবরাত্রি থাকে সেদিনকে আমি স্নান করে জল ঢেলে নিই। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, চলো তোমাদেরকে দেখাই চা হচ্ছে। বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু লন্ড্রিতে। তো এই যে এক ব্যাগ জামা কাপড়, কদিন আগে বিয়ে বাড়িতে গেছিলাম, তো তারই জামা কাপড়, আর কটা দেওয়া রয়েছে, দোকানে রয়েছে, সেগুলোকে আয়রন করতে দিয়েছি, তো ওগুলো আনতে যাব আর এগুলো দিতে যাব। তো চলো, সঙ্গে থাকো। তো এই হচ্ছে মন্দিরটা সাজিয়েছে কত সুন্দর করে, আর এই এখন জাস্ট পুজোটা শুরু হলো। তো যাই হোক, পুজোটা, তো চলো তোমাদেরকে এক ঝলক ঠাকুরটা দেখাই। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই।